হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাই আসছে সৌদি থেকে, তো ওকেই নিতে যাব। তো তার জন্য ভিডিওটা করছি। তো ব্লগটিতে আমি সম্পূর্ণ কিভাবে এসছি না আসছি সব কিছু দেখাবো। তো আমার আব্বা, আমি, আফরাজ সবাই এসছি। তো দেখুন ফ্রেন্ড, আমরা বেরিয়ে গেছি। আমি ছিলাম আমার শ্বশুরবাড়ি, সেখান থেকে আমি যাচ্ছি ফার্স্ট আমার আবুজির বাড়ি। তো সেখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো তারপর চলে যাচ্ছি এয়ারপোর্টে। ওকে। তো ফ্রেন্ড, এটা আমার আব্বুজি বসে আছে। তো এবারে আমরা যাচ্ছি। এয়ারপোর্ট তো অনেক দূর আমাদের এখান থেকে, প্রায় 1.5-2 ঘন্টা। তো এখানে দেখুন এই পার্ক স্ট্রিট, এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, যে মেরি ক্রিসমাস ছিল ওর জন্য সাজিয়েছে, 25শে ডিসেম্বরের জন্য এটা সাজিয়েছিল। খুব সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর করে সাজায় আর কি। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
তো বন্ধুরা আমরা এয়ারপোর্টে চলে এসেছি, গাড়ি পার্কিং করে নিয়েছি। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আর কি লেখা আছে, আন্তর্জাতিক লেখা আছে আর কি, হিন্দিতে লেখা আছে। যারা হিন্দি পড়তে পারে তারা অবশ্যই দেখতেই পাবে, তো আমি হিন্দি জানি বলে বলে দিলাম। তো এয়ারপোর্টে চলে এসেছি, এবার আমরা যাব ওই সাইডে। তো বন্ধুরা ভাই এখনো আসছে না, সবাই ওয়েট করছি এয়ারপোর্টে এসে। আমার বোনেরা ভিডিও করছে, একটু ফটো তুলছিল, তো আমিও ভাবলাম একটু ভিডিও করে করে যাই। ভাই আসছে না এখনো, তো আমাদের ওয়েট করতে হবে। তো আফরোজ তো একদম ওর ওয়েট করতে পারছে না, ও অনেকক্ষণ হয়ে গেছে, ওর খিদে লেগে গিয়েছে। আমার বোনের সঙ্গে আমার আফরোজ যাচ্ছে। তো ভাই আসতে লেট হচ্ছিল বলে এয়ারপোর্টের সামনেই এটা ছিল, বেশ সুন্দর মতো জায়গাটা ছিল। এয়ারপোর্টের এই সামনের যে গার্ড আছে ওর ভিতরেই ওয়াটারফল ছিল, বাট এর ভিতরে কাউকে যেতে কিন্তু দেয়া যাবে না এর ভিতরে। তো এখানে বসে বসে একটু আমরা গল্প সল্প করছিলাম, আপনার ঘোরাঘুরি করছিল। তো শুধু খালি মামা মামা করছে, সে আইল আমার ভাই আসছেই না, সেগুলোও তো আছে, কিনতে গেলে কাজগুলো এখন প্রচুর লোক লেগেছে এই সময়। হ্যাঁ দেখো একটা বাচ্চা দেখে এখানে রাস্তা থেকে দেখে যাচ্ছে, বলে পয়সাটা আমাদেরকে দেখছে, দেখে চড়ে চড়ে আসছে, দেখ সে একটা বেবি কেমন চড়ে চড়ে আসছে, দেখ এটা ভিডিও করি আমি, এটা কি কি ওর বাপ ভিডিও তো ভিডিও করে নি ওই মামা যাই উপরে যা, মামা যা উপরে চল যা, এই তো বের হবে যা, দাঁড়া বের হোক, দাঁড়া পুরো গেটের বাইরে আসলে বেরোচ্ছে এই দেখ মামা তখন পারে বল। দেখুন আকাশ কিন্তু দৌড়ে বাড়ি চলে যাবে। তো এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে এখানে বাংলায় লেখা ছিল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর। তো তারপরে আমরা একটু টয়লেটে গেলাম আকাশ নিয়ে, আমরা বাড়ি ব্যাক করব। তো এখানে আজমিরা বলে হোটেল ছিল, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে আপনাদের জন্য বিরিয়ানি নিয়ে আবার গাড়িতে উঠে যাচ্ছি। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি যাচ্ছি, কারণ ভাই এসছে, আব্বু বললো সবাইকে খাইয়ে দিই।
বাড়ি চলে এসে অত্যাচার শুরু, বক্স খোলো বক্স খোলো। যেদিনে এসে সেদিনে কিন্তু বক্স খোলা হয়নি, আপনাকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছিলাম, ভাইয়ের শরীরটা খারাপ ছিল বলে খোলা হয়নি। তো তার পরের দিন দুপুরবেলা এটা ওপেন করছে, তো ভাই কি কি নিয়ে এসছে দেখাচ্ছে। তো ভাই এখানে আপনার যে টয় এনেছে, আপনাকে টয় দিতে, আপনার যে কার টয় দিতে আপনার চলে গেল। আমার বোনের ছেলের জন্য দুটো টয় এনেছে, আপনার যে ভয়তে সেগুলো লুকিয়ে রেখে দিচ্ছে, আপনার নাহলে নিয়ে নেবে কোথায়। বাকি এগুলো কি, ও চকলেট এনেছে, এটা বাদাম, কাজু বাদাম, রেড কালার কাজু বাদাম ছিল, এটা ব্যাগ ছিল, এটা আমার একটা ভাবির জন্য এনেছে। এটা আতর, এটা কাজু অ্যান্ড পেস্তা বাদাম আই থিঙ্ক, এটা মাসাজ অয়েল, এগুলো সব সোপ এনেছে, ওই সোপগুলো এনেছে, আরও আর কিছু চকলেট এনেছে। এগুলো সোপ নিয়ে এসছে, আর এটা চকলেটের প্যাকেট। তো একটা চকলেটের প্যাকেট আমাদের বাড়ির জন্য, এটা খেজুর, আর একটা চকলেট প্যাকেটও ওদের বন্ধুদের জন্য। তো ফ্রেন্ড আমার জন্য নিয়ে এসছে, এর মধ্যে একটা গোল্ড আছে, ছোট্ট মতো ইয়ারিং, আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার আব্বুজির জন্য একটা ফোন নিয়ে এসছে। আমার গোল্ড ইয়ারিংটা কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টস করে বন্ধুরা। তো এই রিংটা কিনেছে, এই কানের দুলটা নিয়ে এসছে আমার জন্য। আর বন্ধুরা আমার জন্য এই ইয়ারপডটা নিয়ে এসছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস।